গাড়ি তো বন্ধ ছিল। আমি তো 15 মিনিট গাড়ির ভিতরে বসেই ছিলাম। গাড়ির ভিতরে গরম দেখে আমি নামিয়ে গেছি। নামে যাওয়ার পরে পল্টনে বসেছিলাম। এই 2 মিনিট পরে এই ঘটনা ঘটছে। আমি গাড়ির ভিতরে আমও ছিলাম। আমি যেভাবে বসেছিলাম আমার বাড়ানোর কোনো ওয়ে ছিল না। আমি মরে যেতাম, নির্ঘাত মৃত্যু। ড্রাইভারের হাতে আমি কথা বলছি। ড্রাইভার আমার বলছে ওই ব্যাগটা কইছে ভাইয়া তুমি ব্যাগটা আমার গাড়ির পিছনে রাখো, মানে আমার সিটির পিছনে রাখো। আমি গাড়ির সিটির পিছনে রেখে দিছি। ড্রাইভার মুখ বাইর করে অনেকক্ষণ এই জায়গায় একটা লোকের হাতে কথা বলছি। আমি নামার পরে গরম লাগছে দেখেই নামছি, তাছাড়া নামতাম না, অযথা নামতাম না। আমি ফেসবুক চালাচ্ছি অনেকক্ষণ করে। নামার পরে ওই জায়গা জানা করছি। দাঁড়ানোর সাথে সাথে 2 মিনিটের মধ্যে মনে করলেন গাড়ি অটো নিচের দিক নামা শুরু করছে। এটা গাড়ি বন্ধ ছিল। প্রথমে আমি দেখছি 15 মিনিট আগেই গাড়ি বন্ধ ছিল এবং যে সময় নামছে গাড়িটা বন্ধ হয়েছিল। মানে দ্রুত মনে করলেন পল্টনের দিক যাচ্ছে। ড্রাইভার ব্রেকে খাড়া রয়েছে, ব্রেকে পা দিয়ে খাড়া রয়েছে, মানে ও দাঁড়াই গেছে পাড়া দিয়ে, কিছু তাও ব্রেকে কোনো কাজ করে নাই। ওই টাইম সম্পূর্ণ ই ছিল, বামে কাটা ছিল, সম্পূর্ণ ব্রেক চাকাটা সম্পূর্ণ বামে কাটা ছিল, কিন্তু তাও সোজাসুজি গেছে। সোজাসুজি যার কারণে তার কারণ হচ্ছে প্রথম মনে করলেন ডাইন সাইডের চাকাটা ওঠে, তারপর বাম সাইডের চাকা ওঠে, তার অর্ধেক চলে যায় গাড়ি। অর্ধেক যাওয়ার পর আস্তে করে ডাইন সাইডই নিচের দিক মন নেওয়ার পরে মানে পিছনের চাকা, তারপরে অটোতে মানে কয়েক সেকেন্ড, মানে দেখলে বোঝা যাবে না, কয়েক সেকেন্ডের ভিতরে কাহিনি সম্পূর্ণ। না 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 বন্ধ ছিল গাড়ি। 30 সেকেন্ডের ভিতরে মানে নাই গাড়ি পানির তলে, পানির ভিতরেও গাড়ি 30 সেকেন্ডের ভিতরে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এখন আমি এটা বলতে পারি, এটা আমার মাথায় আসে না কি হচ্ছে। মূলত মনে হয় হাওয়ার যদি ব্রেক থাকে, হাওয়ায় মানে হাওয়া শেষ হয়ে ব্রেকে কাজ করে নাই। এটাই আমি তাছাড়া কোনো আর যোগান ছিল না, গাড়িতে চক ছিল না। আর দ্বিতীয় হচ্ছে 0 পয়েন্টে প্রবলেম আছে। 0 পয়েন্টে কেন তার আগে গাড়ি ছাড়িয়ে দিল? এই জায়গাটা ঢাল অবস্থা, এই জায়গাটা রিস্ক কি, একটা কঠিন রিস্ক। যে কোনো গাড়ি যদি ছাড়িয়ে দেয়, কোনো ব্রেক ট্রেক না ধরে, চলে যাবে ডাইরেক্ট পানিতে। আমি নিজের আমার ব্যাগ ছিল, আমার পাসপোর্ট আছে, ব্যাগের ভিতরে সমস্ত সব একাডেমিক সার্টিফিকেট হার্ড কপি সব। আমি যদি নিজেও থাকতাম, আমি নির্ঘাত মৃত্যু হতো, নির্ঘাত, কোনোই নাই। আমার লাগতেছে চোহের সামনে আমি বসে অনেক 2 মিনিট বসেছিলাম, চোহের সামনে কি হচ্ছে, কতগুলো প্রাণ, মানে ম্যাক্সিমাম মহিলারা ছিল। আমি সিট দেখছি, আমি সিটি বসার জন্যই আমি খাড়া ছিলাম, খাড়া দেখছি যে কোনো সিট আছে নাকি। আমি সিট পাইনি দিয়েই ইঞ্জিন কাভারে বসি। সমস্ত লোক মানে অনেক, মানে এই জায়গা দেওয়ার মানে ভাষা নাই। আমি কতগুলো প্রাণ যে একেবারে সেকেন্ডের ভিতর নাই হয়ে গেছে, তা বলার ভাষা নাই। এটা ঢাল জায়গা, তো এটা তো ঢাল জায়গা। এখন এটা কি ভিতরে কি ঘটছে না ঘটছে আমি নিজেও বলতে পারবো না। ড্রাইভার ছিল না হেল্পার ছিল তা জানি না, কিন্তু ড্রাইভার যে গাড়ি উপর থেকে আইছে ওই ড্রাইভারই ছিল, অল্প বয়সের একটা ড্রাইভার। ঘটনা প্রায় সময় ঘটে। বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ যারা আছে তাদের গাফিলতির কারণে মানে বিকাল 4:15 সময় এই ঘটনাটা। বিআইডব্লিউটিসি আমাদের রাজবাড়ির কোনো ডুবুরি নাই, কিন্তু সব আনে হলো পাটুরিয়াতে ডুবুরি আনে। 4:15 এই ঘটনা, ডুবুরি আসে হলো তার আধা ঘন্টা 15 ঘন্টা পর ডুবুরি আসে। তাছাড়া আমাদের রাজবাড়ি যদি ডুবুরি থাকতো, কিছু লোক হলে উদ্ধার করা যাইতো। তারপরও মনে করেন যে এই জায়গায় হামজা আছে, হামজা মনে করেন যে আনতে রাত 12টা বাজে গাড়ি উঠাইছে। বিকাল 4টা বাজে এই ঘটনা, রাত 12টা বাজে গাড়ি উঠাইছে। হাজারো পোলাপান, শিশু পোলাপান, একটা গাড়ির ভিতরে 52টা সিট থাকে, 55টা সিট থাকে, তার ভিতরে মানুষ লাফায় 27 জন বাইরেছে। তারপরে 20-25 জন যাত্রী মরা দেহ বাই করছে। তাছাড়া এই যাত্রীগুলো আর কোথায়? কত শিশু আছে ঢাকা যাতায়াত করার সময়, ফেরা বাড়িতে অনেক শিশু আছে। শিশু ওই গাড়িটা হলো পার হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিল, কিন্তু ওই গাড়িটা ফেরি পায় নাই। ফেরি মিস করাতে ওই পরবর্তী যে ফেরিটা আইছে ওই ফেরিটাই হলো ওটার ছিল আর কি। গাড়িটা প্লেস করা ছিল, গাড়িটা স্টারিংয়ে উঠে গাড়িটা স্টার্ট দিচ্ছে। স্টার্ট দেওয়ার পরে মনে করেন যে হাওয়া কাজ করে নাই, আর গাড়ি ড্রাইভার কন্ট্রোল করার মতো মনে করেন যে এটা চেষ্টা করছিল কন্ট্রোল করার, কিন্তু পারে নাই। এই হলো বিষয়টা। কিন্তু সবশেষে এই ঘাটটা সুন্দর ঘাট। এই ঘাটটা যে 3 নম্বর ঘাটটা, সব ঘাটের চেয়ে 3 নম্বর ঘাটটা সুন্দর। এই ঘাটে দুর্ঘটনা ঘটার কোনো মানেই আসে না, একমাত্র এই হাওয়া নাই, এই কারণে ব্রেক ফেলের কারণে এই দুর্ঘটনাটা ঘটছে। এর আগে অনেক দুর্ঘটনা ঘটছে কয়েকবার। এর আগামীকাল সকালবেলা
গতকাল সকালবেলা 7 নম্বর ফেরিঘাটে একটি তরমুজ বোঝাই ট্রাক এরকম একটা দুর্ঘটনা ঘটে। অল্প জন্য তারা রক্ষা পায়, ড্রাইভারটা প্রশিক্ষণপ্রাপ্ত ছিল বলে এই জন্য তারা রক্ষা পায়। আর তার পরপরই বিকেলবেলা এই দুর্ঘটনা ঘটে। 50 জন যাত্রী সহকারে সৌহার্দ্য পরিবহন ফেরিতে ওঠার সময় পানিতে পড়ে যায়। বলতে চাচ্ছেন যে প্রায় এমন দুর্ঘটনা হ্যাঁ, প্রায় দুর্ঘটনা ঘটে 3 নম্বর ফেরিঘাটে, বিশেষ করে 3 নম্বর ফেরিঘাটে প্রায় দুর্ঘটনা ঘটে। এটার মূল কারণ হচ্ছে বিআইডব্লিউটি এর অব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনা ঘটে। কারণ এই ঘাটটা হচ্ছে মানে ঢালু আবার উঁচু এরকম থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে আর কি। কিছুই হয় না, ও নারাই করে চাই কাই করে চলে যায়। যেমন বাসটা ওই মেয়েদের ঘুরে চলে আসে কত, যে আমি আগে চলে যাবো, এটা মেজারমেন্ট করে কেরা আর কত মানেই না, যারা মেজারমেন্ট করে তাকে মানে না, ওভারটেক করে চলে আসে। ও ভাই আগে যাওয়ার দিকে হয়েছে, আর গাড়ি ব্রেক খুল করছিল, গাড়িটার ব্রেক খুল করছিল, এদিকে এরকম হয়েছে। ওটার সময় যদি আপনি খায়া উঠছেন, হয়তো গলায় পানিতে ছেঁকে গেল, হিসাবে কী করবেন? দুর্ঘটনা কী হয় এখন? এসব মরে যাওয়া লাগে। এই গাড়িটা ওঠার সময় ব্রেক ফেল করেছে, গাড়ি উঠতে পারল, কী করতেন? একটা মাইকো বুঝছেন, একটা মাইকো হলে উঠবেন না ছেলে ফেরিতে পল্টনে উঠতে গেলে পরে ওই যা হারে গাঙে আমার ওই যে কার ছিল, হ্যাঁ গাড়িটা কার ছিল, কার তলে চাহার তলে দিয়ে সেই গাড়িখান ফিরে এলাম। লালু ওই দিনকে সাহেবের গাড়িটা চলে যায় গাঙে। এমন প্রায় এরকম দুর্ঘটনা ঘটে। হ্যাঁ দুর্ঘটনা তো ঘটে, আগে যা খারাপ আছে মনে হগলে আগে চলে যাবো, যে আগে যাবে সেইটি মরে। আমাদের সবসময় আইন শৃঙ্খলা লোক সবসময় সিকিউরিটি গার্ড হিসেবে থাকতে হবে। আমাদের রাজবাড়ি তো ডুবুরি এনি টাইম থাকতে হবে, যে সময় হইব সেই সময়ের জন্য ডুবুরি থাকতে হবে এনি টাইম।